আসসালামু আলাইকুম প্রিয় এমএক্সেলের লিডারবৃন্দ, আপনাদের সামনে আমি মোহাম্মদ আখতার হোসেন রাসেল। আজকে আপনাদের একটা বিষয় নিয়ে ক্লিয়ার করব কিভাবে আপনি একজন নতুন মানুষকে এমএক্সেলের বিজনেস বুঝাবেন। কেননা আমরা একজন নতুন মানুষ যখন আমাদের সাথে যুক্ত হয় তখন আমরা একজন মানুষকে সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে, সঠিক ইনফরমেশনটা না দেওয়ার কারণে, সঠিক সিস্টেমটা না বলার কারণে ওই ব্যক্তি কোথায় থেকে কাজ শুরু করবে ওই বিষয়টা না জানার কারণে কয়েকটা দিন পরে সে কাজ থেকে চলে যায়। এই জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগবে। যে কোনো পেশা থেকে আসতে পারে, যে কোনো পেশা থেকে আসা ব্যক্তি আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসটার কোনো ধারণা না থাকার কারণে উনি কিভাবে বিজনেসটা স্টার্ট করবে, শুরু করবে না জানার কারণে উনি কি করে বিজনেসটা ছেড়ে দেয়। এই জন্য আপনি ওনাকে যদি বিজনেসের আইডিয়াটা, যে আপনি বিজনেসটা যদি এভাবে করেন আপনি এভাবে লাভবান হবেন, এই জিনিসটা যদি আপনি বলতে পারেন তাহলে উনি বিজনেসটা গ্রোথ করবে। ওই বিজনেসটা গ্রোথ করবে যখন, তখনই ওনাকে আপনি বিজনেসে আনা আপনারটা সার্থক হবে। আমরা দেখি বিজনেসটার কিভাবে আমরা একজন মানুষকে ইনফরমেশন দিতে পারি। বিজনেসটার বিষয় নিয়ে ওনাকে একটা ধারণা দিতে হবে। সারা ওয়ার্ল্ডে আপনার দুই ধরনের বিজনেস চলে। এক ধরনের বিজনেসটা হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং, আর একটা বিজনেস হচ্ছে যে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। দেন ওনাকে বুঝান ট্রেডিশনাল মার্কেটিংটা কি আর ডাইরেক্ট সেলিং মার্কেটিংটা কি। ট্রেডিশনাল মার্কেটিংটা একজন মানুষ ট্রেডিশনাল মার্কেটিং কিভাবে উনি জীবন যাপন করে, ডাইরেক্ট সেলিং মার্কেটিং যদি উনি জীবন যাপন করে ওনার বেনিফিটটা কি, এই জিনিসটা যখন আপনি বুঝাবেন তখন যে উনি আপনার সাথে কাজটা করতে এগ্রি হবে। তো চলুন গাইস আমরা আগে দেখি ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং যে সিস্টেমটা আমরা দেখি, ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে যে কোনো একটা কাস্টমার তার প্রোডাক্টটা কোথায় থেকে নেয়। একটা কাস্টমার, যেমন আমরা যদি দেখি একজন কাস্টমার 100 টাকার প্রোডাক্ট তার প্রয়োজন, এই প্রোডাক্টটা সে কার থেকে নেবে? এই প্রোডাক্টটা নেবে সে একজন রিটেইলার অথবা একজন দোকানদারের থেকে এই প্রোডাক্টটা উনি নিবে। তাহলে কাস্টমার একজন রিটেইলার থেকে প্রোডাক্টটা নিলে সেই প্রোডাক্টটার ওই কাস্টমারকে যে রিটেইলার একজন দোকানদার প্রোডাক্টটা দিল, ওই প্রোডাক্টটা সেলস করার মাধ্যমে একজন কাস্টমারকে দোকানদার প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার মাধ্যমে ওই দোকানদার কমসে কম 100 টাকার উপরে 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত 30 টাকা পর্যন্ত সে কি করবে? লাভ করবে, বেনিফিট করবে। এছাড়াও এরপর একজন দোকানদার যে প্রোডাক্টটা কাস্টমারকে পৌঁছে দিছে, ওই দোকানদার প্রোডাক্ট তৈরি করে না। ওই দোকানদার কি করে? প্রোডাক্টটা কার থেকে আনে? যেটা আমরা সহজ ভাষায় বুঝার জন্য বলি থানা ডিলার। কি ডিলার? থানা ডিলার মানে আপনার এজেন্ট। এই এজেন্টের মাধ্যমে প্রোডাক্টটা আপনার থানার পর্যায়ে চলে আসে। থানা পর্যায় থেকে এসআরএম এর মাধ্যম দিয়ে দোকানে প্রোডাক্টটা যায়। তাহলে এসআরএম এর বেতন দিতে গেলেও উনি ওই 100 টাকার প্রোডাক্টটা পারচেজ করার কারণে ধরে নিলাম 20 টাকা লাভ করে। 20 টাকা লাভ করে। এই এজেন্টটা কি করে? উনি ডিল করে যে আপনার ডিস্ট্রিক্ট ডিলারের সাথে, যেটা হচ্ছে যে আমরা ডিস্ট্রিক্ট ডিলার বলে থাকি। যে ডিস্ট্রিক্ট ডিলারটা কি করে? প্রোডাক্টগুলা কার সাথে সম্পর্ক করে? মালিক পক্ষের সাথে, মালিক ফ্যাক্টরি অথবা মালিক পক্ষ। তাহলে আপনি দেখেন ডিস্ট্রিক্ট ডিলার থানা ডিলার নিয়ন্ত্রণ করে, থানা ডিলার এসআরএম এর মাধ্যমে দোকানদারকে নিয়ন্ত্রণ করে, দোকানদার দোকানের মাধ্যমে কাস্টমার কাছে প্রোডাক্টটা চলে যায়। তাহলে এই যে আপনার যেটা ডিস্ট্রিক্ট ডিলার, উনি আমি ধরে নিলাম 20 টাকা। এটা হিসাব বোঝানোর ক্ষেত্রে 20 টাকা করে ধরে নিচ্ছি। তাহলে আপনি দেখেন এই 100 টাকার প্রোডাক্টটা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে কত টাকা? 40 টাকা। এই 40 টাকার প্রোডাক্টটা আমরা কাস্টমার কিনতেছি 100 টাকা। এই 100 টাকা দিয়ে আমরা কাস্টমার প্রোডাক্টটা কিনতেছি। এই প্রোডাক্টটা কেনার মাধ্যমে
আমাদের কাস্টমার কোনো বেনিফিট আছে? নেই। কিন্তু মালিক পক্ষ প্রোডাক্টটা তৈরি করছে কাস্টমারের জন্য। কার জন্য তৈরি করছে? কাস্টমারের জন্য। আর কাস্টমার প্রোডাক্টটা কিনে তার চাহিদা ফিল আপ হচ্ছে বাংলাদেশের নাম ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। মানে যে সিস্টেমে একজন কাস্টমারের অর্থনৈতিকভাবে কোনো স্বাবলম্বী নেই। তাহলে আমরা যদি দেখি এই ট্রেডিশনাল বিজনেসটা এইভাবে আপনার 40 টাকার প্রোডাক্টটা আপনার পকেট থেকে 100 টাকা নেয় একজন 3জন মানুষ অথবা কিছু সংখ্যক মিডিয়া লাভবান হয়। কিছু সংখ্যক মানুষ লাভবান হয়, সবাই লাভবান হয় না। এই সিস্টেমটা নিয়ে আলোচনা করব। সারা ওয়ার্ল্ডে একজন মানুষকে উন্নতশীল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যে সিস্টেমটা নিয়ে কাজ করে, একটা দেশকে পরিবর্তন করার জন্য যে সিস্টেমটা নিয়ে কাজ করে, সেই সিস্টেমটার নাম হচ্ছে যে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। আপনি যদি আপনার নতুন যে ডিস্ট্রিবিউটার আসবে তাকে যদি আপনি এভাবে বুঝাতে পারেন, যদি আপনি আমাদের সিস্টেমের সাথে যদি লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। যদি আমাদের সিস্টেমের সাথে আপনি লেগে থাকেন তাহলে সফল হবেন। তাহলে আমরা কিভাবে প্রোডাক্ট পারচেজ করি? যে প্রোডাক্টটা পারচেজ করি ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম। ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম। ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা কিভাবে আপনাকে উন্নত করবে ওইটা ওনাকে আপনি ক্লিয়ার করে দেখিয়ে দিবেন। ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা হচ্ছে যে আপনার ফ্যাক্টরি থেকে সরাসরি নির্দিষ্ট কোম্পানির যে কোনো অফিসের মাধ্যমে প্রোডাক্টটা চলে আসবে। যেমন আমরা এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড নিয়ে কাজ করতেছি। এমএক্সএন এর সারা বাংলাদেশে 29টা অফিস আছে। এই অফিসের মাধ্যমে প্রোডাক্টটা চলে আসে। এই প্রোডাক্টটা চলে আসার মাধ্যমে এই প্রোডাক্ট থেকে কোম্পানির ডিস্ট্রিবিউটর যারা হবে, কোম্পানির লিডার যারা হবে, তাদের মাধ্যম দিয়ে এই প্রোডাক্টটা কাস্টমার অথবা ক্রেতার কাছে চলে যাবে। ক্রেতার কাছে যখন চলে যাবে, কোম্পানি বলতেছে আমার যে মধ্যবর্ত এসআর এমআর এমনকি দোকানদার লাগতো, ওই মানুষগুলো আমার লাগবে না। এখন এই যে এমএক্সএন এর লিডার কারা হবে? যারা প্রোডাক্টটা ব্যবহার করে বেনিফিট পাবে তারাই লিডার হবে, তারা ইউজার থাকবে, ইউজার থেকে কেউ লিডার হবে, এই সিস্টেমটা। তাহলে আপনি দেখেন এদের মাধ্যমে প্রোডাক্টটা যদি কাস্টমারের কাছে চলে যায়, তাহলে আমাদের কোম্পানি কি করে এই এসআরএমআর ডিলার ডিপো বাদ করে দিয়ে আপনাকে কোম্পানি বলে ডাইরেক্ট প্রোডাক্টটা সেল হওয়ার কারণে আমার এখানে এই 60 টাকা সেভ হয়। শত কত টাকা সেভ হয়? 60 টাকা সেভ হয়। এই 60 টাকা সেভ হলে আপনি এই 60 টাকা সেভে থেকে আপনি কাস্টমার হিসাবে এমনকি লিডার হিসাবে এই টাকার আপনি কি পাবেন? সুবিধা পাবেন। সুবিধা পাবেন। এই সুবিধার মাধ্যম দিয়ে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এটা হচ্ছে যে মূল একজন মানুষকে বোঝানোর জন্য সংক্ষেপে আপনার আলোচনা। এখন একজন কাস্টমারকে কি লাভবান হবে এই জিনিসটা যদি আপনি বুঝাইতে পারেন, অথবা কি কি লাভবান পাচ্ছে আমাদের মাধ্যমে এই জিনিসটা যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে আপনার মানুষ আপনার কথা গ্রহণ করবে, আপনার বিজনেসের সাথে মানুষ যুক্ত হবে। তো প্রিয় লিডার বৃন্দ, প্রিয় গাইস, আমরা ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আপনার কাস্টমারকে কোন জিনিসটা বুঝাবেন ওই জিনিসটা পরবর্তী ভিডিওর ভিতরে আমি নিয়ে আসবো।